তো আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর নাম হবে ইয়া কাহার। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হবে ইয়া কাহার। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কারোর দিকে চেয়ে বিচার করবে না, কেউ কোটিপতি তার দিকে চেয়ে বিচার করবে না, কে ধনী ব্যক্তি কে গরিব ব্যক্তি আমার আল্লাহ পাক ওই দিকে বিচার করবে না। আমল যদি সঠিক হয় ওই বান্দাকে আমার আল্লাহ পাক জান্নাত দেবে, আর যদি বান্দার আমল যদি সঠিক না হয় ওই বান্দা জাহান্নামে যাবে। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা খাড়া করে দিয়ে বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক বলবে আজকের দুটো লাইন ভাগ করা হবে, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে একটা জান্নাতীদের লাইন, যারা জান্নাতি ব্যক্তি তারা জান্নাতের লাইনে দাঁড়িয়ে যাও, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা জাহান্নামের লাইনে দাঁড়িয়ে যাও। আল্লাহ নিজে বলবে যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুটো লাইন হবে, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আল্লাহ নিজে বলবে যে জান্নাতি বান্দা বান্দি তোমরা একটা লাইনে দাঁড়িয়ে যাও, আর যারা জাহান্নামী বান্দা বান্দি তোমরা একটা লাইনে দাঁড়িয়ে যাও। এখন বলুন যারা জাহান্নামী ব্যক্তি তারা কি দাঁড়াবে বলে মনে হয়? কথা বলে, তারা তো জানে দুনিয়ার জমিনে সারা জীবন আমি নামাজ পড়িনি, সারা জীবন আমি রমজান মাসে ছাগলের মতো শুধু খেয়েছি, কিন্তু আমি একটা দিনের জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটা রোজাও আমি রাখিনি, আল্লাহকে খুশি করার জন্য আমি একটা সেজদা সে আল্লাহকে দিইনি। ও আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় বলবে জান্নাতীরা তোমরা জান্নাতি লাইনে দাঁড়িয়ে যাও, আর যারা জাহান্নামী বান্দা বান্দি তোমরা একটা লাইনে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলবে যারা জান্নাতি ব্যক্তি তারা চট করে একটা লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা কোনো দিকে যেতে চাইবে না। যারা জাহান্নামী ব্যক্তি কোনো দিকে যাবে না, জানে তো যে দুনিয়ার জমিনে আমি কি ঘাবলা মেরেছি, কি ঘাবলা মেরেছি। গ্রামে জলসা হচ্ছে, মেলায় ঘুরতে ব্যস্ত, কোথায় ঘুরতে? মেলায় ঘুরতে ব্যস্ত। জলসা এসে বসলে যে দুটো নেকি হবে এই শার্টটা তার নাই, তার মনের মধ্যে চিন্তা চেতনা মোবাইলের নাম্বার পকেটে লিখে লিখে ঘুরছে, ঘরে না ঘুরছে যে যখন একটা সুন্দরী মেয়ে দেখবো ওই নাম্বার লেখার টাইম নাম্বারটা পকেট থেকে বার করে দিয়ে দেবো যে পরে ফোন করো। হয় না? হয়। তার ধান্দা অন্যরকম। সে যদি চিন্তা করত যে মরণের পরে আল্লাহ আমাদের ধরবে, পাকড়াও করবে, কবর বলে একটা জায়গা আছে, সেই কবরে আমাদের যেতে হবে, এই চিন্তা চেতনা যদি করত তাহলে এই চিন্তা চেতনার মাঝখানে তার খারাপ কাজ করার কোনো মাথার মধ্যে, তার ব্রেনের মধ্যে খারাপ কাজ করার জন্য কোনো চিন্তা তার মাথার মধ্যে ঢুকতো না। কোন ব্যক্তি যদি দিনে 5 বার করে মৃত্যুর কথা ভাবে, কবরের কথা ভাবে, ওই ব্যক্তির দ্বারাই গুনাহ হওয়াটা ইম্পসিবল, ঠিক কি না? গুনাহ হওয়াটা সম্ভব নয়। ও মুর্শিদাবাদের মানুষেরা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, দেখতে
পাওয়া গেল বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল জান্নাতীরা দাঁড়িয়ে যাও, জান্নাতীরা দাঁড়িয়ে গেল, জাহান্নামীরা আর কোন দিকে দাঁড়ায় না। তারা কি করবে কোন দিশা খুঁজে পায় না। অবশেষে দেখা গেল বাবা ওই জান্নাতীদের লাইনে দাঁড়িয়ে গেল। কোন লাইনে দাঁড়ালো? জান্নাতীদের লাইনে গিয়ে দাঁড়িয়ে গেল। এখন জান্নাতীদের লাইনে গিয়ে দাঁড়ালেই কি আল্লাহ জান্নাত দেবে? ওরা হয়তো ভাবছে যে আল্লাহ চিনতে পারবে না। আল্লাহ চিনতে পারবে না। কি গো, আল্লাহ কি চিনতে পারবে না? কে জান্নাতি কে জাহান্নামী চেনার ক্ষমতা আমার আল্লাহর নাই? আছে না নাই? আছে। ওই জন্য ওরা যতই জান্নাতের লাইনে গিয়ে দাঁড়াক না কেন ওদের খবর কিন্তু খারাপ হয়ে যাবে। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন দেখবে জাহান্নামী বান্দারা জান্নাতীদের লাইনে দাঁড়িয়ে গেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দেবে, ও আমার ফেরেশতারা রে, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও আমার ওই জান্নাতি বান্দাদের লাইনে। জাহান্নামী বান্দা বান্দি দাঁড়িয়ে গেছে, তাদেরকে টেনে টেনে আমার আযাবে জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহর ফেরেশতারা চলে আসবে, দেখবে জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি এক লাইনে দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আল্লাহ আমরা কেমন করে চিনবো কে জান্নাতি ব্যক্তি? আল্লাহ আমরা কেমন করে চিনবো কে জান্নাতি ব্যক্তি কে জাহান্নামী ব্যক্তি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক তোমাদের বর্ণনা দিচ্ছি, আমি তোমাদের নমুনা দিচ্ছি, ওই বর্ণনা অনুযায়ী দেখবে যদি মিলে যায় ওটা হবে জান্নাতি ব্যক্তি, আর বর্ণনা অনুযায়ী যদি না মেলে ওটা হলো জাহান্নামী ব্যক্তি। বলছে আমি তোমাদের বর্ণনা দেব, ওই বর্ণনা অনুযায়ী দেখবে যদি মিলে যায় তাহলে মনে করবে জান্নাতি ব্যক্তি, আর যদি বর্ণনা অনুযায়ী না মেলে তাহলে মনে করবে এটাই হলো জাহান্নামের কীট। এবারে দেখুন মেলে কিনা, আপনারা একটু মিলান আমার সাথে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে লাগে, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, তোমরা দেখো যারা হবে জান্নাতি ব্যক্তি এই শীতের রাত্রিতে আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ পাক আমাকে ভয় করে, আমাকে ভয় করে, আমার জাহান্নামের ভয় করে তারা ওযু করেছিল, তারা ওযু করার সময় হাত ধুয়েছিল, মুখমণ্ডল ধৌত করেছিল, পায়ের টাকনুটা ধৌত করেছিল। যারা আমি আল্লাহ আমার আযাবে জাহান্নামের ভয়ে নামাজ আদায় করেছিল, যারা হাত ধুয়েছিল, হাতের কনুই পর্যন্ত ধুয়েছিল, তো সেই কনুই পর্যন্ত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা লাইটের মতো উজ্জ্বল করে দিলাম। যারা মুখমণ্ডল ধৌত করেছিল তাদের মুখমণ্ডলটা লাইটের মতো উজ্জ্বল করে দিলাম। যারা পায়ের টাকনু পর্যন্ত ধুয়েছিল তাদের পায়ের টাকনু পর্যন্ত আমি আল্লাহ পাক লাইটের মতো উজ্জ্বল করে দিলাম। আর যারা নামাজ পড়েছিল তাদের কপাল দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের জ্যোতি বার করে দিলাম। যাদের কপাল দিয়ে নূরের জ্যোতি বার হবে তোমরা দেখে
দেখে বুঝতে পারবে ওটাই হলো জান্নাতি ব্যক্তি। আর যাদের কপাল দিয়ে নূরের জ্যোতি পার হবে না, যাদের চেহারাটা কুচ্ছিত কালো, তুমি বুঝে নেবে এটাই হলো জাহান্নামী ব্যক্তি। ওয়াজ বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ বর্ণনা দিচ্ছে যারা এই শীতের রাত্রিতে কষ্ট করে উজু করেছে, হাতের কোনই পর্যন্ত এই যে আপনাদের টিউবলাইট জ্বলছে না, ওই টিউবলাইটের মতো আল্লাহ পাক আলো করে দেবে। যারা সিজদা দিয়েছে আল্লাহ, এই কপাল দিয়ে আল্লাহ পাক নূরের জ্যোতি পার করে দেবে। আল্লাহ ফারিস্তাদের বর্ণনা দিচ্ছে যাদের কপাল দিয়ে মুখমণ্ডল দিয়ে আলো বার হবে ওটাই হলো আমার জান্নাতি ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর দেখবেন, ইসলামটা কত সুন্দর দেখবেন। একজন ব্যক্তি আল্লাহর রাসূল তাকে বলছেন, ও আল্লাহ পাকের বান্দা তুমি কি মুসলমান হবে না? কথাটা কে বলছে বলুন? আল্লাহর নবী বলছে, আল্লাহ পাকের এক বান্দাকে বলছে তুমি কি মুসলমান হবে না? তোমার কি মুসলমান হতে মন চায় না? আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহর নবীকে বলছে আমি মুসলমান হব, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত আছে? শর্তটা হলো আমি মুসলমান হতে পারি, আমি কিন্তু নামাজ পড়ব না। কি করব না? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, আমি মুসলমান হতে পারি, কিন্তু আমার শর্ত হচ্ছে আমি নামাজ পড়তে পারবো না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ওই ব্যক্তিকে বলল চলো তোমার নামাজ পড়তে হবে না, কমসে কম তুমি মুসলমানটা হয়ে যাও। কোন বান্দা কোন বান্দি যদি মুসলমান হয়, আমার নবীর অন্তরটা 50 হাতের মতো লম্বা হয়ে যায়। কেউ যদি একজন মুসলমান হয়, আল্লাহর রাসূলের অন্তরটা 50 হাতের মতো লম্বা হয়ে যায়। এত আনন্দ পায় নবী মুহাম্মদ। বলছে চলো তোমার নামাজ পড়তে হবে না, কমসে কম তুমি মুসলমানটা হয়ে যাও। ও ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই ব্যক্তিকে মুসলমান করে দিল। আযানের টাইম যখন হয়ে যায়, গুটি গুটি পায়, সব নামাজের জন্য চলে যায়। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যে মুসলমান হয়েছিল ওই বান্দাটা নামাজ পড়তে যায় না। আচ্ছা বলুন, এই পরিবেশে আমরা যতগুলো মানুষ আছি, আমরা যদি সকলেই মিলে জিকির করি, আল্লাহর নামে জিকির করি, আল্লাহ আল্লাহ করে, যদি একজন ব্যক্তি চুপ করে বসে থাকে, তার কি ভালো লাগবে বলে মনে হয়? যে না, সবাই আল্লাহর জিকির করছে আর আমি এত বড় লাট সাহেব, আমি একা একা বসে থাকবো? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর নামের জিকির আমিও তো করতে পারি। সকলেই যখন জিকির করবে দেখবেন একজনের মুখ বুঝিয়ে বসে থাকতে ভালো লাগবে। একদিন বসবে, দুদিন বসবে, 5 দিন বসবে, একদিন বলবে না এভাবে থাকা যায় না, সবাই নিয়মিত জিকির করছে, আমাকেও জিকির করতে হবে। তাই ওই ব্যক্তিটা আযানের যখন টাইম হয়ে যায়, মসজিদে আযান দেয়, মসজিদে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে যখন আযান দেয়, আল্লাহর রাসূলের সাহাবীরা সব আযান শুনে কেউ আর বাড়িতে বসে থাকে না, কেউ বাড়িতে বসে থাকে না,
যদি কেউ বাড়িতে বসে থাকে তার অন্তরের মধ্যে যেন আগুন লেগে যায়, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। কিসের জন্য? নামাজ পড়ার জন্য। তো ওই ব্যক্তিটা দিনের পর দিন দেখে আজান হয়, নামাজ পড়তে সব সাহাবীরা দলে 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 চলে যায়। কি কিছু বলছেন? আল্লাহ নবীর সাহাবীরা একে 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 সব নামাজ পড়তে যাচ্ছে। তো আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবীরা যখন আযান দেয় দলে 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 একে একে সব নামাজে চলে যায়। কিন্তু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যে কলমা পড়ে মুসলমান হয়েছিল সেই ব্যক্তিটা নামাজ পড়তে যায় না। আল্লাহ নবীর কাছে গিয়ে শিকায়ত দিল ওই ব্যক্তির নামে। আল্লাহ নবীর কাছে গিয়ে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নব মুসলিম, যে নতুন মুসলমান হয়েছে, আমরা সকলেই নামাজ পড়তে যাই, কিন্তু ওই ব্যক্তিটা মুসলমান হয়েছে বটে, কোনো দিনের তরে সে নামাজ পড়তে যায় না। আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা রে, তোমরা জাহান্নামে শিকার দিচ্ছ, আমি রাসূলুল্লাহ বলছি, খবরদার তার পিছনে তোমরা লাগবে না। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলো, ও আল্লাহ নবী সাহাবীরা যখন আল্লাহ নবীর কাছে শিকার দিল, আল্লাহ নবী তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না। আল্লাহ নবী সাহাবীরা যখন একে 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 প্রতিনিয়ত নামাজ আদায় করে, ওই ব্যক্তিটা আর থাকতে পারে না। একদিন নামাজ পড়তে চলে গেল। এখন নামাজ পড়তে যখন গেল, ওই ব্যক্তিটা উযু করে না। আল্লাহ নবীর কাছে শিকায়ত দিল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন এই ব্যক্তিটা নামাজ পড়ছে কিন্তু উযু করে না। কি গো, নামাজ পড়তে গেলে উযুর প্রয়োজন আছে না? এখন নামাজ পড়ছে কিন্তু উযু করছে না। এখন শিকায়ত আল্লাহ রাসূলের কাছে ওর নামে নালিশ জানিয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা উযু করে না অথচ নামাজ পড়ে। ও আমার ভাইজানেরা, ও মুর্শিদাবাদের মা বোনেরা, বেটিরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী তাদের কোনো কথা জবাব দেয় না। আল্লাহ নবীর কোনো কথা জবাব দিলেন না। দেখতে পাওয়া গেল যে নতুন মুসলমান হয়েছে ওই ব্যক্তিটা দেখছে আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হলো আলী। আল্লাহ নবী যখন সাহাবীদেরকে উযুর বিষয়ে বলেছিল, উযু করতে গেলে হাতে এই পর্যন্ত ধুতে হবে, মুখমণ্ডল ধুতে হবে, কোনই পর্যন্ত ধৌত করতে হবে, মাথা মুসওয়া করতে হবে, পায়ের টাকনু পর্যন্ত ধুতে হবে। এই কথাটা ওই নতুন মুসলমান যে হয়েছে কথাটা শুনেছিল, কিন্তু আল্লাহ নবী সাহাবী হযরতে আলী উযু করার সময় হাতের কোনই পর্যন্ত ধোয়ার কথা, কিন্তু হযরতে আলী বগল পর্যন্ত ধুইছে। আল্লাহ নবী সাহাবী আলী তাকে ওই নব মুসলিম জিজ্ঞাসা করছে, ভাই আলী, আমি তো রাসূলের মুখ দিয়ে বলতে শুনেছি আল্লাহ নবী বলেছে উযু করার সময় কোনই পর্যন্ত ধুতে, মুখমণ্ডল ধৌত করতে, কিন্তু তুমি তো কোনই পর্যন্ত না ধুয়ে তুমি বগল পর্যন্ত কেন ধুচ্ছ? আল্লাহ নবী সাহাবী হযরতে আলী বলল, ও ভাই মুসলমান, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়েছে যদি কোনো ব্যক্তি উযু করার সময় তার যে পর্যন্ত পানি লাগবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার ওই পর্যন্ত আমার আল্লাহ পাক আলোকিত করে দেবে। বলুন সুবহানাল্লাহ।
বলছে যদি কোনো ব্যক্তি ওযু করার সময় তার যেই পর্যন্ত পানি লাগবে, পানি ওযু করতে করতে যে পর্যন্ত ধুয়ে ফেলবে ওই পর্যন্ত কিয়ামতের ময়দানে জল 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 করবে। ওই জন্য আমি কোনই পর্যন্ত ধোয়ার কথা আমি বগল পর্যন্ত ধুচ্ছি, আমার পায়ের টাকনু পর্যন্ত ধোয়ার কথা আমি হাঁটু পর্যন্ত ধুচ্ছি। এই কথাটা ওই যে নব মুসলিম ওর কানের মধ্যে বেশ কায়দা করে গেঁথে গেছে। ও বলছে যদি তাই হয় তাহলে আমি 5 ওয়াক্ত নামাজে আমি আজ থেকে ওযু নয় আমি 5 বার ডাইরেক্ট গোসল করব। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর বলেন তো। যদি আল্লাহ রাসূল প্রথম থেকেই বলতো তুমি মুসলমান হবে, ও তো শর্ত দিয়েছিল আমি মুসলমান হব নামাজ পড়ব না, আবার কি বলছে আমি নামাজ পড়ব ওযু করব না, আল্লাহ রাসূলের কাছে শিকার দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই। আস্তে 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 এই ব্যক্তিটা নামাজ পড়াও ধরলো এবং বলছে আমি 5 ওয়াক্ত নামাজে তোমরা ওযু করো আমি ওযু করব না, আমি ডাইরেক্ট গোসল করব। ও ভাই বোনেরা, হযরত আলী বলতে লাগলো ভাই তুমি কি 5 ওয়াক্ত নামাজে গোসল করতে পারবে? বলছে হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজে গোসল করব। তোমরা ওযু করবে আমি ওযু করব না, 5 ওয়াক্ত নামাজে আমি গোসল করে নেব। আল্লাহ নবী সাহাবী আলীর সঙ্গে এই কথাটা বলে ওই নব মুসলিম দৌড়ে 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 চলে গেল। সে পুরা গোটা শরীরটা ভিজিয়ে আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে বাবা তোমার শরীরটা কেন ভিজে? তোমার গোটা শরীর দিয়ে দেখি পানি টপ 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 করে পড়ছে, কিসের জন্য পানি টপ টপ করে পড়ে? আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখতে পেলাম আপনি তো বলেছেন যদি কোনো মুসলমান ওযু করার সময় তার যেখানে পানি লাগবে ওই পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক নূরের আলো বার করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আমার মুখমণ্ডল লাইট হবে, আমার হাতটা লাইট হবে, আমার পাটা লাইট হবে। আমি এটা মানতে পারলাম না, আমার হাত লাইট হবে, আমার বুক কেন লাইট হবে না? আমার মুখ কেন লাইট হবে? আমার পিঠ কেন লাইট হবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই কিয়ামতের ময়দানে আমার গোটা শরীরটা যেন লাইট হয়ে যায়। ওই জন্য আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজে ওযু নয় ডাইরেক্ট গোসল করব। তাহলে চিন্তা করেন, বলছে আমার বুক লাইট হবে, মুখ লাইট হবে, হাত লাইট হবে, পা লাইট হবে, আমি চাই আমার পুরো শরীরটা লাইট হয়ে যাক। এই কথাটা কেন বলল? আল্লাহ পাক ফেরেশতাদের কি বলেছিল মনে আছে? বলেছিল যাদের কপাল দিয়ে নূরের আলো বার হবে তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, আর যাদের কপাল দিয়ে নূরের আলো বার হবে না, যারা ওযু করবে না, নামাজ পড়বে না, আমার আল্লাহ পাক তাদের কপাল দিয়ে কি নূরের আলো বার করবে? করবে? কিয়ামতের ময়দানে রাসূল আমার চিনতে পারবে না তাদের, যারা বেনামাজি, যারা বেরোজাদার, যারা এক কথায় আল্লাহকে সিজদা করেনি, রাসূলুল্লাহ তাদেরকে চিনতে পারবে না। কি করে চিনবে? জান্নাতি ব্যক্তি যারা তাদেরকে একমাত্র রাসূলুল্লাহ চিনতে পারবে। কিভাবে? রাসূলুল্লাহ কিভাবে চিনবে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিভাবে চিনবেন যে এটা জান্নাতি ব্যক্তি আর এটা জাহান্নামী ব্যক্তি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে বলে দিল ও আমার সাহাবীরা আমি আমার জান্নাতি, আমি আমার জান্নাতি উম্মত উম্মতি দিগকে কেমন করে চিনব শুনে না। আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হবে, তার মধ্য দিয়ে আপনি কেমন করে চিনবেন আমরা বুঝলাম না। আল্লাহর নবী বলল একটা খামিরের ভিতরে যদি একটা চুল পড়ে যায়, ওই চুলটা টেনে বার করতে কোনো রকম যেমন অসুবিধা হবে না। কিয়ামতের ময়দানে আমার জান্নাতি উম্মতি দিগকে আমি রাসূলুল্লাহ আমার চিনতে বিন্দু পরিমাণ অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। ও ময়দানে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষের সম্মুখে আপনার উম্মত উম্মতি কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী আপনি কেমন করে চিনতে পারবেন? আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলতে লাগে ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমি কেমন করে চিনব যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে সিজদা করেছে, কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ পাক তাদের কপাল দিয়ে নূরের আলো বার করবে। আমি রাসূলুল্লাহ তাদেরকে দেখে দেখে চিনে চিনে আমি রাসূলুল্লাহ ধরে ধরে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে আমার চিন্তা অসুবিধা হবে না, কারণ যারা আল্লাহকে সিজদা করেছে তাদের কপাল দিয়ে নূরের আলো বার হবে, আর যারা আল্লাহকে সিজদা দেয়নি তাদের কপাল দিয়ে নূরের আলো বার হবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে আরো পরিষ্কার করে বলে দিল, ও সাহাবীরা শুনে নাও, জেনে নাও, শুনে নাও, মনে করো কোন মানুষের হাজার হাজার ছাগল আছে, সেই ছাগলের মধ্যে যদি প্রত্যেকটা ছাগলের রংটা কালো হয় আর তার মধ্যে যদি একজন ব্যক্তির একটাই ছাগল থাকে, তার ছাগলের কপালে যদি সাদা একটা দাগ থাকে, হাজার হাজার ছাগল কেন লাখো ছাগলের গায়ের রং যদি কালো হয় আর একজন ব্যক্তির ছাগলের কপালের রং যদি সাদা হয়, তাই সেই ছাগলটাকে চিনতে কি তোমাদের অসুবিধা হবে? আল্লাহ নবীকে বললো না আমাদের চিনতে কোনো রকম অসুবিধা হবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগে ও আমার সাহাবীরা ঠিক কেমন ভাবে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যারা আমার জান্নাতি উম্মত উম্মতি কিয়ামতের ময়দানে তাদের কপাল দেখে দেখে চিনতে চিনতে তাদের চিনে চিনে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে আমার বিন্দু পরিমাণ অসুবিধা হবে না। বলবো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে কিয়ামতের ময়দানে ঠিক কেমন ভাবে আমারও চিনতে অসুবিধা হবে না, আমার বিন্দু পরিমাণ চিনতে অসুবিধা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা বললেন। ঠিক এমনটাই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিল, ও আমার ফেরেশতারা যাও চলে যাও, জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তিদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়ার, জাহান্নামী ব্যক্তি তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। ও ভাই আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন এই কথা বলল, আল্লাহর ফেরেশতারা যারা জান্নাতি ব্যক্তি তাদের চেহারাটা তো জ্বলজ্বল করছে, তাদেরকে ধরে টেনে টেনে জান্নাতের মধ্যে দিয়ে দিল। আর যারা জাহান্নামী ব্যক্তি যারা ওযু করে না, যারা নামাজ পড়ে না, তাদের চেহারাটা কিয়ামতের দিন আমার আল্লাহ পাক কুচ্ছিত কালো করে দেবে। দেখলেই বোঝা যাবে এটাই হলো জাহান্নামী ব্যক্তি। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা তোমরা এদেরকে ধরে টেনে 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 আমার আযাবের জাহান্নামের মধ্যে ফেলে দাও। দেখতে পাওয়া যাবে বাবা ওই ব্যক্তিগুলোকে যখন ফেরেশতারা টেনে নিয়ে যাবে,
তারা যেতে চাইবে না, মাটিতে কামড়ে ধরে রাখবে, তারা পিছনের দিকে টান মারবে, আল্লাহকে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক এরা তো জাহান্নামে যেতে চাইছে না। আমার আল্লাহ বলবে আমি কোনো কথা শুনবো না, ওদের চুলের মুঠো ধরে টানতে টানতে আমার আযাবে জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ বললেন আমি কোনো কথা শুনবো না, ওদেরকে ধরে টানো, আর যদি না যায়, যদি পিস টান মারে ওদের চুলের মুঠো ধরো, ধরে টানতে টানতে ঘিচে রাখতে একেবারে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ও আমার ভাই বোনেরা, জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে ওই ব্যক্তিগুলো কাঁদতে থাকবে আর সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের উত্তপ্ত গরম পানিতে তারা আর সহ্য করতে পারবে না। তারা বলতে থাকবে ও জাহান্নামী ফেরেশতারা আল্লাহকে বলো, আল্লাহকে বলো আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা লেগে গেছে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলবে বান্দা আমি আল্লাহ পাক তোমাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করেছি, যে খাবারটার নাম হলো জাজ্জুম। কি নাম বলেছি? জাজ্জুম। কি জানেন? চেনেন না? ছোটবেলায় দেখবেন আমরা খেলা করতাম, ওই যে সেই গাছ আছে দেখবেন মাইক একটা গাছ আছে না, আর ওই গাছের ফলগুলো কিরকম বলেন তো? কাঁটা না, সর্বগায় কাঁটা যুক্ত, ফলটার নাম কি বলেন তো? ধুদ্র ফল, রাইট? ওই ধুদ্র ফলের মতন ওই ফলটার নাম হলো জাক্কুম। ধুদ্র ফলের সারা গায়ে যেমন কাঁটা, ওই জাক্কুম ফলটা তার সর্বগায়ে অমন কাঁটা। এই কাঁটার ওই কাঁটার মধ্যে আসমান জমিন পার্থক্য। ওই জাক্কুম ফলটা আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে তৈরি করেছে গাছ। জাহান্নামের আগুন দিয়ে গাছ তৈরি করেছে, একেবারে জাহান্নামের পদদেশে ওই গাছটা পাওয়া যায়। ওই গাছে আল্লাহ পাক ওই ফল তৈরি করেছে, ওই কাঁটা যুক্ত ফল, যার নাম হলো জাক্কুম। এই জাক্কুম ফলের বিষয়ে আল্লাহ পাক জাক্কুম ফলের বিষয়ে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বেশ কায়দা করে বর্ণনা করা আছে। ও আমার ভাই বোনেরা, যখন ওই জাহান্নামী বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ পাক আমরা আর সহ্য করতে পারছি না, আল্লাহ পাক আমাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা লেগেছে, আল্লাহ আমাদের কিছু খেতে দিন। আল্লাহ বলবে বান্দা তোমাদের জন্য স্পেশাল খাবার রেখে দিয়েছি। কি খাবার রেখে দিয়েছি? আমার আল্লাহ পাক বলবেন বান্দারে আমি তোমাদের জন্য যে স্পেশাল খাবার রেখেছি, যে খাবারটার নাম হলো জাজ্জুম। এত খিদে লেগেছে সহ্য করতে পারবে না, ওই জাক্কুম ফলটা আল্লাহ পাক তাদেরকে খেতে দেবে। ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য আর করতে পারবে না, ওই ধারালো কাঁটা যুক্ত ফল, ওই ফলটা ওরা অবশেষে দেখা যাবে খিদের জ্বালা যন্ত্রণায় ওই ফলটা খেয়ে ফেলবে। জাক্কুম ফলটা কেমন একটু বর্ণনা দেব? ওই জাক্কুম ফলটা এতটাই বিষাক্ত ফল, ওই জাক্কুম ফলটা যদি কেটে দুই টুকরা করে এক টুকরা ফল পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হয়, ওই জাক্কুম ফলের বিষাক্তের বিষের চোটে তামাম পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে। ওই জাক্কুম ফল এতটাই বিষাক্ত তামাম পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে। তামাম পৃথিবীর জমিনে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ
হলো 5 ভাগের 3 ভাগ হলো জল আর 2 ভাগ হলো স্থল। তামাম পৃথিবীতে পানি বেশি, ওই তামাম পৃথিবীতে যত নদী আছে, যত সাগর আছে, যত পুকুর আছে, যত পানি আছে, ওই জাক্কুম ফলটা যদি পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর যত পানি আছে প্রত্যেকটা পানির ফোঁটা বিষাক্ত হয়ে যাবে। আর ওই ফলের দুর্গন্ধে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ওই ফল জাহান্নামী বান্দা বান্দিকে দেওয়া হবে। তাদের এত ক্ষুধার জ্বালা যন্ত্রণা রাখবে আর তারা সহ্য করতে পারবে না। তারা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে না পেরে তারা ওই ফলটা খেয়ে ফেলবে। ওই ফলটা খেয়ে ফেলার কারণে তাদের গলায় গিয়ে ওই ফল আটকে যাবে। কোথায় আটকে? এইবারে আপনারা একটা কথা বলেন, এইদিকে ছিপ দিয়ে মাছ ধরে, ছিপের দিয়ে মাছ ধরে, সুতোর মাথায় কি থাকে? বংশী বলে। আপনাদের মুর্শিদাবাদে বংশী বলে, আমাদের ওইদিকে বড়শি বলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাদের মুর্শিদাবাদে বংশী বলে। তো সেই বংশী যেমন মাছের এই কলসায় যদি বেঁধে যায় বা ঠিকঠাক ভাবে যদি মাছের গালের মধ্যে বেঁধে যায়, ও যতই লাফালাফি করুক না কেন ওর বাপের ক্ষমতা আছে ছাড়াতে পারবে না। এখন ওই জাক্কুম ফলটা তার গলায় গিয়ে আটকে গেছে। এবারে ওই ফলটা গিলার চেষ্টা করছে কিন্তু গিলতে পারছে না, উগরানোর চেষ্টা করছে, ফলটা বারও করতে পারছে না। এখন মাছের গলায় যদি বংশী বেঁধে যায়, ও উগরাতে চাইলেও কি উগরাতে পারবে? গিলতে চাইলেও কি গিলতে পারবে? তার তো গলায় গিয়ে আটকে গেছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল বাবা যখন তার গলার মধ্যে গিয়ে ওই জাক্কুম ফলটা আটকে গেল, তার পেটের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সে আর সহ্য করতে পারছে না, আল্লাহকে ডাক দিয়ে বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আর সহ্য করতে পারছি না, আল্লাহ আর সইতে পারছি না, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের একটু পানির ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য 5 প্রকার পানির ব্যবস্থা করেছি, স্পেশাল পানির ব্যবস্থা করেছি। তার মধ্যে এক প্রকার পানির নাম হলো দুর্গন্ধযুক্ত রক্ত, 2 নম্বর পানি হলো টকবকে ফুটন্ত গরম পানি, 3 নম্বর পানি হলো টকবকে ফুটন্ত তেল, 4 নম্বর পানি হলো বমি, আর 5 নম্বর পানি হলো দুর্গন্ধযুক্ত পচা পচা পুঁজ। ফোঁড়া গেলে যে পুঁজ বেরোয় না, ওই পচা পুঁজ, দুর্গন্ধযুক্ত রক্ত, যে রক্ত পচে যায়, এবং বমি, সেই বমি রেখে দিয়েছে তাদের জন্য টকবকে ফুটান্ত গরম পানি এবং টকবকে ফুটান্ত তেল। এই 5 প্রকার পানি আল্লাহ বলছে আমি তোমাদের জন্য রেখেছি। ওই পেটের মধ্যে যে ভূমিকম্প হচ্ছে, গলায় আটকে গেছে, ওই ফল এত বিষ তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। সেই ফল গলায় গিয়ে আটকে গেছে, তার কি অবস্থা হচ্ছে বুঝতে পারছেন? কি হালাত হচ্ছে? ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই বাইবিটা আর সহ্য করতে
পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার ফেরেশতারা, তাকে টকটকে ফুটন্ত গরম পানি দাও আর দুর্গন্ধযুক্ত রক্ত দাও, ওই বান্দাকে খেতে দাও। আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা জাহান্নামের পিয়ালায় করে, জাহান্নামের বাটিতে করে ওই টকটকে ফুটন্ত গরম পানি তাকে দেওয়া হলো। ওই বান্দাটা জাহান্নামের পিয়ালা এতটাই গরম, সে যে হাত দিয়ে ধরে ওই পানিটা পান করবে, পিয়ালাটা ধরবে, এ ক্ষমতা হচ্ছে না, এতটা গরম, এতটা গরম। ওই বান্দাটা পিয়ালাটা ধরতে পারে না। ওই বান্দাটা চেষ্টা করার পর ধরতে পারে না, কিন্তু তার গলায় আটকে গেছে। জোর করে দিয়ে যখন ওই পিয়ালাটা ধরে পানি পান করতে যাবে, ওই পানিটা এতটাই গরম, ওই পিয়ালাটা এতটাই গরম। দেখবেন মানুষ যখন মোমবাতি জ্বালিয়ে দেয়, মোমবাতির গরমের চোটে মোমগুলো টপ 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 করে যেমন গলে জমিনে পড়ে, ওই জাহান্নামের পিয়ালায় করে ওই পানিটা যখন জোর করে পান করতে যাবে, তার মুখের কোষগুলো টপ 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 করে গলে 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 ওই বাটিতেই পড়তে থাকবে। তার মুখটা পুড়ে ঝলসে যাবে, তার মুখের কোষগুলো সব গলে পড়ে যাবে। ওই ব্যক্তিটা ওই পানিটা যখন গিলে খেয়ে ফেলবে, তার পেটের মধ্যে দিয়ে যেখান দিয়ে ওই পানিটা যাবে, গলা দিয়ে গলতে গলতে নাড়িটা গলে যাবে। ওর গরমের চোটে নাড়ি গলে যাবে, নাড়িটা গলতে গলতে তার নাড়ি ভুঁড়িগুলো গলতে গলতে তার পায়খানার রাস্তা দিয়ে সব নাড়ি ভুঁড়িগুলো টপ 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 করে গলে গলে পড়বে। মুর্শিদাবাদের মানুষেরা আজ থেকে নিয়াত করে নেন, খবরদার কোনদিন নামাজ কাজা করব না, রোজা কাজা করব না, হারাম আমরা খাবো না, আমরা কোনদিন শরীয়ত বিরোধী কাজ করব না। আর যদি এই সমস্ত অন্যায়গুলো করে, তাহলে মনে রেখে দেবে কিয়ামতের ময়দানে তোমার আযাব ভোগ করতে হবে। এই অভ্যাসগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে, আমি পাই ধরে বলে যাচ্ছি আপনাদের দুই পাই ধরছি, আমি চাই না যে আমার একটা মুসলমান ভাই, আমার মা বাপ বোন জাহান্নামে যায়। আমি চাই আমার মা বাপ বোন ভাই সকলেই যেন আল্লাহর রহমতের জান্নাতে যায়, এই আশা আমরা করলাম। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা